দর্শক আসসালামু আলাইকুম। খবরটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। প্রিয় দর্শক, একটা জিনিস দেখেন, ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ভিতরে যে যুদ্ধটা, এই যুদ্ধটা কিন্তু মানে পাকিস্তানের মাধ্যমে মধ্যস্থতা হওয়ার একটা সম্ভাবনা ছিল, কিন্তু আসলে এই সম্ভাবনাটা কিন্তু এখন আর নেই। তবে আর যে হবে না সেটাও না, হতে পারে, আলোচনার পথও খোলা আছে, কিন্তু কবে হবে প্রিয় দর্শক সেটা আবার ওইভাবে আসলে ক্লিয়ার করে বলাও যাচ্ছে না। তবে প্রিয় দর্শক, একটা জিনিস কি, যুদ্ধের মোড়টা কিন্তু একটু ঘুরে গেছে। যুদ্ধের মোড় ঘুরে গেছে এবং যুদ্ধের মধ্যস্থতা করার যে সময়সীমা সেটাও বেড়ে গেছে। এই যে ইরানের উপরে যে বিভিন্ন ধরনের বাণিজ্যের উপরে যে একটা নিষেধাজ্ঞা, এটা নতুন করে আবার মার্কিন যুক্তরাষ্ট্রের একজন বাণিজ্য মন্ত্রীর মুখে শোনা যাচ্ছে যে তাদের উপরে বাণিজ্য নিষেধাজ্ঞা দেওয়া হবে, তেল নিষেধাজ্ঞা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞার কথা শোনা যাচ্ছে। এদিকে যুদ্ধবিরতির যে সময়সীমা প্রিয় দর্শক, এটাও বাড়াইছে। এখন এই যে যে বাণিজ্যের উপরে যে নিষেধাজ্ঞা প্রিয় দর্শক, ইরানের বাণিজ্য অচল করে দেবে যুক্তরাষ্ট্র। ইরানের উপরে অর্থনৈতিক চাপ বৃদ্ধি অব্যাহত রাখতে দেশটির তেল বাণিজ্য অচল করে দেবে। অচল করে দেওয়ার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তিনি বলেছেন, ইরানের বন্দরগুলিতে মার্কিন অবরোধ অব্যাহত অব্যাহত থাকবে। প্রিয় দর্শক, এই যে যে তাদের উপরে যে বাণিজ্য নিষেধাজ্ঞা, এটা তো প্রিয় দর্শক নতুন কিছু না, এটা তো প্রিয় দর্শক সে অনেক আগের থেকেই তাদের উপরে বাণিজ্য নিষেধাজ্ঞা আছে, অস্ত্র বাণিজ্য নিষেধাজ্ঞা, তারা কোনো অস্ত্র কিনতে পারবে না, কোনো তেল বিক্রি করতে পারবে না, কোনো কিছু তারা একটা দেশের সাথে আর একটা দেশের যে আদান প্রদান সবকিছু নিয়ে প্রিয় দর্শক, এগুলো তো সেই আগের থেকেই বন্ধ আছে। কিন্তু এটা আসলে এটা নতুন কি, আমি তো এটা আসলে প্রিয় দর্শক নতুন তো কিছু দেখতেছি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাব বলে দিয়েছেন বা বলেছেন যে আহ, আমেরিকার যে নৌবাহিনী, সেই নৌবাহিনী নাকি ইরানের যে বন্দর আছে সেই বন্দরগুলিতে নাকি তারা অবরোধ করে রাখবে। আসলে এই মুহূর্তে মার্কিন নৌবাহিনী কি ইরানের সেই বন্দর তাদের ধারের কাছেও কি আছে? তাহলে এই কথা আসলে কেন বলে? আমি যেটা মনে করি যে এই কথাটা আসলে একটা দেশের প্রেসিডেন্ট বলার জন্যই বলে। এটা আসলে বলার জন্যই বলে, কারণ আহ, তিনি না বলেন তিনি না বলেন, তাহলে তিনি যে একটা প্রেসিডেন্ট বা তার যে একটা ব্যক্তিত্ব বা তার কথাই যে পুরা বিশ্ব তার মিত্র দেশরা ওঠা বসা করে, আহ, এই কথাগুলি যদি না বলে তাহলে তো তাদের কাছে তার যে ভ্যালুটা, মূল্যায়নটা, প্রিয় দর্শক, তার যে ভ্যালুটা, সেটা তো আসলে বিশ্বের অন্যান্য দেশের কাছে বা তার দেশের মানুষের কাছে তো আর থাকে না, ভ্যালুটা থাকে না। এই জন্য তিনি এইসব কথা বললেন। তিনি যে একজন ব্যক্তি, একজন প্রেসিডেন্ট, তার মর্যাদাটা, আমার কাছে যেটা মনে হয় যে তার মর্যাদাটা তিনি একটু উপরে কইরা দেখতেছে। এখন তার মর্যাদা যে বিষয়টা, সেটা তো আসলে অন্য কোনো দেশের প্রেসিডেন্ট বা তার দেশের জনগণ বা তার দেশের বিরোধী দল তার এই সিদ্ধান্তের বিষয়টা নিয়ে তাকে তো কেউ আর বড় করে দেখতেছে না। এখন তার ঢোল তার ঢোলটা এখন সে নিজেই পিটাইতেছে, যার কারণে এখন তার ঢোল যেহেতু সে নিজেই পিটায়, তখন তার বিষয় নিয়ে সে একটু বেশি বলবে, এটাই স্বাভাবিক। কারণ তার ঢোল পিটানোর মতো এখন তার নিজের দেশের ভিতরে আর কোনো দেখতেছি না। প্রিয় দর্শক, এই যে যে যুদ্ধবিরতিটা যে বাড়ানো হলো, যে যুদ্ধবিরতিটা যে হওয়ার কথা ছিল সেটা হয় নাই, কিন্তু এই যে যুদ্ধবিরতিটা যে বাড়ানো হলো, এর মধ্যে দিয়ে কিন্তু আর একটা জিনিস স্পষ্ট হয়ে উঠতেছে। ইরানের উপরে কিন্তু বড় ধরনের হামলা হওয়ার আর একটা সম্ভাবনা কিন্তু এখানে তৈরি হচ্ছে। এটা কিন্তু প্রিয় দর্শক, একটা সন্দেহ করা যাচ্ছে যে এইবারের যে হামলাটা যদি হয়, তাহলে বিশাল আকারের একটা হামলা হয়তো প্রিয় দর্শক এবার হতে পারে, যা হয়তো প্রিয় দর্শক ইরানের মতো দেশ হয়তো এই হামলাটা সামাল দিতে তারা হয়তো একটু হিমশিম খেয়ে যেতে পারে। আমি যে কোনো একটা নিউজে দেখেছি প্রিয় দর্শক, মার্কিন মার্কিনীদের যে নেতা, তিনি নাকি পারমাণবিক সুইচের যে কোড নাম্বার সেটা নাকি ওনারা একটু টেপাটেপি করার একটু চেষ্টা করেছিলেন, কিন্তু এখানে নাকি একটু বাধার মুখেও তিনি পড়েছেন। আসলে প্রিয় দর্শক, এরকম যদি ভুল কোনো দেশের প্রেসিডেন্ট করে, তাহলে যে দেশের উপরে এই ধরনের পারমাণবিক হামলা যদি হয়ে যায়,
আর ওই দেশে যদি প্রিয় দর্শক পারমাণবিক বোমা থাকে, তাহলে সে কি ওই পারমাণবিক বোমা দিয়ে কি মানে লেমন জুস খাবে? সেও তো প্রিয় দর্শক এই জিনিসটা, যে দেশ হামলা করেছে সেই দেশের উপরেই তো আবার হামলা সে করতে পারে। তো প্রিয় দর্শক, এই ধরনের পারমাণবিক যুদ্ধ বিশ্ব হয়তো দেখবে না, বা আমি দোয়া করি বিশেষ করে আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক যেন এ ধরনের পারমাণবিক যুদ্ধ থেকে সব ধরনের দেশকে যেন আল্লাহ পাক হেফাজত করে। প্রিয় দর্শক, যদি ভিডিওটা ভালো লাগে, যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন, যারা পেজে দেখবেন তারা শেয়ার করবেন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।